নমস্কার, খবর শুনছেন M2 নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতেই হেডলাইন্স। ওয়েস্ট বেঙ্গল অত্যাচারীর গৃহবধূ হলেন কলকাতার প্রথম মহিলা রিক্সা চালক। নয়াগ্রাম কেশবরেখা এলাকায় 15টি দাঁতল হাতির তাণ্ডবে নষ্ট প্রায় 15 কাঠা জমির ধান চাষ, মাথায় হাত চাষিদের। বিনপুর 1 নম্বর আশ্রদা আউলিয়া সহ 18টি জায়গায় অভিযান চালিয়ে 70 লিটার চোলাই 780 লিটার চোলাই তৈরির উপকরণ বাজেয়াপ্ত করল আবগারি দপ্তর। ওয়েস্ট বেঙ্গল দাউ দাউ করে জ্বলছে তেল কারখানা, হাওড়ায় তীব্র আতঙ্ক। ঝাড়গ্রাম নবনির্বাচিত জেলা বিজেপি সভাপতি তুফান মাহাতোকে ঝাড়গ্রামে সংবর্ধনা প্রদান করল বান্দোয়ান বিধানসভার দলীয় নেতৃত্বরা। ঝাড়গ্রাম ড্রাইভারদের ওভার ডিউটি করানো যাবে না সহ বিভিন্ন দাবিতে ঝাড়গ্রাম শহরে প্রতিবাদ মিছিল ও পথসভার আয়োজন। জামবনি তীব্র গরম ও লোডশেডিংয়ে জেরবার জামবনি ব্লকের দেরাগেড়িয়া, ড্যাংবহড়া, মুনিয়াদা, একতলা, চাঁদাবিলা, জামডহরি এলাকার মানুষ। বিনপুর 2 নম্বর বিজেপির পুনর্নির্বাচিত জেলা সভাপতিকে সম্বর্ধনা জানালো বিনপুর 2 নম্বর মণ্ডল বিজেপি। ওয়েস্ট বেঙ্গল ডোমজুড়ে বিধ্বংসী আগুন, দেখুন কী পরিস্থিতি। ঝাড়গ্রাম জল জমি জঙ্গল লুটের প্রতিবাদে ঝাড়গ্রামে আদিবাসী কর্মী সমাজের অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি। সাঁকরাইল অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের নির্দেশে সাঁকরাইলের রাস্তায় পড়ে থাকা মাটি পরিষ্কারের কাজে হাত লাগালেন স্থানীয় মানুষজন। ঝাড়গ্রাম রেল স্টেশন সংলগ্ন AITUCর দলীয় কার্যালয় ভাঙা যাবে না, এই দাবিতে ঝাড়গ্রামে রেলের আধিকারিককে ডেপুটেশন। শহরে কফিন বাক্স হয়ে উঠেছে ট্রলি, বাগুইআটিতে ব্যাগ থেকে উদ্ধার মহিলার দেহ। ফের ট্রলি আতঙ্ক ফিরল কলকাতায়, আবারও ট্রলি ব্যাগের ভেতর থেকে উদ্ধার হলো মহিলার দেহ, এবার ঘটনাস্থলে বাগুইআটি। জাতীয় সড়কের উপর উল্টে গেল অ্যাসিড ভর্তি ট্যাঙ্কার, ঘটনাস্থলে দমকল, এলাকায় উত্তেজনা। ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল হাইড্রোক্লোরিক অ্যাসিড ভর্তি ট্যাঙ্কার, ঘটনা ঘিরে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে দুর্গাপুরে মুচিপাড়া সংলগ্ন জাতীয় সড়কে। দক্ষিণবঙ্গে দাবদাহ, একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা। কেমন থাকবে কলকাতার আবহাওয়া জানতে আমাদের খবরটি শেষ পর্যন্ত শুনুন। শহর কলকাতায় বজায় থাকবে গরমের অস্বস্তি। আজ মঙ্গলবার শহরের আকাশ সকালের দিকে ছিল আংশিক মেঘাচ্ছন্ন, তবে বেলা বাড়তেই তেড়ে ফুঁড়ে উঠেছে রোদ। তথ্য জেনে কোর্টে আসুন, মুর্শিদাবাদ নিয়ে সুপ্রিম তোপ, রাষ্ট্রপতি শাসনের আর্জিকে কটাক্ষ। বাংলাকে বিনতে অস্ত্র, মুর্শিদাবাদের সংঘর্ষের ঘটনা। অভিযোগ ছিল সংঘর্ষের জেরে রাজ্য ছেড়ে পালাচ্ছেন মানুষ, তা নিয়ে মামলা করতে গিয়ে সুপ্রিম কোর্টে বর্তসনার মুখে পড়তে হলো আবেদনকারীকে। শিক্ষক শিক্ষিকারা বেতন পাবেন, মেদিনীপুর থেকে আন্দোলনরত শিক্ষকদের অনুরোধ মুখ্যমন্ত্রীর। গোয়ালতোড়ে 112.5 মেগাওয়াটের সোলার এনার্জি পার্ক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খরচ প্রায় হয়েছে 757 কোটি। আংশিক তালিকা দিতে চাইল SSC, নারাজ চাকরিহারারা। যোগ্য অযোগ্য বিভ্রাটে ধুধুমার। যোগ্য অযোগ্য শিক্ষক তালিকা প্রকাশের দাবিতে ধুধুমার বাঁধল সল্টলেকে SSCর সদর কার্যালয় আচার্য সদনে। কয়েক হাজার চাকরিহারা সোমবার দুপুর থেকে রাত পর্যন্ত ঘেরাও করে রাখলেন গোটা ভবন। 7 বছরের নাতি, অন্তঃসত্ত্বার নাতনিকে পুড়িয়ে খুন মামা দাদুর। মায়ের সঙ্গে সম্পর্ক জেনে ফেলরাতেই নৃশংস হত্যাকাণ্ড নেতাজিনগরে। প্রাথমিকে 32,000 চাকরি নিয়ে শুনানি 28 এপ্রিল। প্রাথমিকে 32,000 চাকরি বাতিল মামলার শুনানির দিন ঘোষণা করল হাইকোর্ট। বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে শুনানি আগামী সোমবার 28 এপ্রিল। ডোমজুড়ের আগুনে ছাই রাসায়নিক কারখানা, ঘটনাস্থলে দমকলের 20টি ইঞ্জিন। সোমবার দুপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল হাওড়ার ডোমজুড়ের একটি কেমিক্যাল ফ্যাক্টরি। ওই কারখানায় রং তৈরির প্রচুর রাসায়নিক উপাদান মজুদ থাকায় নিমেষে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। পশ্চিমাঞ্চলে 3 দিনের তাপপ্রবাহের সতর্কবার্তা। আপনারা এতক্ষণ শুনলেন আজকের শিরোনাম, আসবো বিস্তারিত খবরে। কলকাতা আগামীকাল বুধবার থেকে দিন তিনেকের জন্য দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলার কোনো কোনো জায়গায় তাপপ্রবাহ পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জায়গাগুলিতেও তাপমাত্রা বেড়ে যাওয়ার জন্য অস্বস্তিকর গরম থাকবে। তবে শনি ও রবি থেকে ফের বৃষ্টি হয়ে পরিস্থিতির কিছুটা সহনীয় হতে পারে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন বজ্রগর্ভ মেঘ থেকে ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি থাকবে। সমতল এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা অন্তত 40 ডিগ্রি সেলসিয়াস ছুঁলেও তা স্বাভাবিক সর্বোচ্চ তাপমাত্রায় থেকে 4.5 ডিগ্রি বেশি হলে আবহাওয়া বিজ্ঞান অনুসারে তাকে তাপপ্রবাহ বলা হয়। দক্ষিণবঙ্গে বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সোমবার ওই তাপমাত্রা অনেকটা বেড়ে গিয়েছে। কোনো কোনো জায়গায় তাপমাত্রা 40 ডিগ্রির আশপাশে চলে এসেছে। দক্ষিণবঙ্গে এদিন সবচেয়ে বেশি সর্বোচ্চ তাপমাত্রা ছিল বাঁকুড়ায় 39.7 ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় সোমবার সর্বোচ্চ তাপমাত্রা বিশেষ কোনো পরিবর্তন হয়নি। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.4 ডিগ্রি, এটা স্বাভাবিকের চেয়ে 1.5 ডিগ্রি কম। তাপমাত্রা না বাড়লেও সারাদিন ধরে ভ্যাপসা গরমে হাঁসফাঁস করতে হয়েছে আমজনতাকে। প্রকৃত গরমের অনুভূতি যে কলকাতায় অনেকটাই বেশি ছিল তা আবহাওয়াবিদরা স্বীকার করেছেন। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানান, তাপমাত্রা, আর্দ্রতা, বায়ুপ্রবাহের গতি প্রভৃতি বিশ্লেষণ করে প্রকৃত গরমের অনুভূতি নির্ধারণ করা হয়। এটা ঠিক করার ব্যাপারে একাধিক মডেল আছে। কোনো জায়গার প্রকৃত গরমের অনুভূতি কত, আবহাওয়া দপ্তর থেকে এখনও সেটা প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে আগামী দিনে তা হতে পারে। কলকাতায় সোমবারও বাতাসে জলীয় বাষ্পের মাত্রা খুব বেশি ছিল। সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা তাই 64% চিহ্নিত হয়। এই কারণে তাপমাত্রা কম থাকলেও ভ্যাপসা গরমের কষ্ট অনুভূত হয়েছে। শহরে আজ মঙ্গলবার থেকে বাতাসে আর্দ্রতা কমবে এবং বাড়বে তাপমাত্রা, ফলে শুষ্ক গরমের অনুভূতি আসবে। এটা কয়েকদিন চলবে।
কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা এক দফায় 37 ডিগ্রি অতিক্রম করতে পারে। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। 800 মেগাওয়াটের 2টি ইউনিট শালবনীতে বিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস মমতার। শালবনী ঘোষণা হয়েছিল অষ্টম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে। তার আড়াই মাসের মধ্যেই শালবনীতে পূর্ব ভারতের প্রথম প্রকৃতিবান্ধব তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 800 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন 2টি ইউনিট গড়ে উঠবে এখানে। পশ্চিম মেদিনীপুরের শালবনীতে জিন্দাল গোষ্ঠীর জেএসডব্লিউ এনার্জি 16,000 কোটি টাকা বিনিয়োগ করে গড়ে তুলবে এই তাপবিদ্যুৎ কেন্দ্র। এর সুফল রাজ্যের 23টি জেলার মানুষই পাবেন বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় 15,000 কর্মসংস্থান হবে। তাপবিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি শালবনীতেই 2,000 একর জমিতে শিল্প তালুক গড়ে তুলবে জিন্দাল গোষ্ঠী। সেখানে আরও কয়েক হাজার মানুষের কাজের সুযোগ তৈরি হবে। এদিন সেই শিল্প তালুকেরও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। রাজ্যে শিল্পায়ন নিয়ে বিরোধীদের অপপ্রচারের জবাবও এদিন দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার কথায়, রাজ্য বিনিয়োগ আসছে না এবং শিল্প হচ্ছে না, যারা বলেন তাদের চোখ খুলে দেখা উচিত। প্রস্তাবিত প্রকল্প আজ বাস্তব হতে চলেছে। সবকটি বাণিজ্য সম্মেলন মিলিয়ে 19 লক্ষ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে। 13 লক্ষ কোটি টাকার বিনিয়োগ ইতিমধ্যে হয়ে গিয়েছে, বাকিটাও হচ্ছে। আমরা যা বলি তাই করে দেখাই। মনে রাখবেন, বাংলায় শিল্পের ভবিষ্যৎ। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সাংসদ দেব, ছিলেন মুখ্যসচিব মনোজ পান্ত, বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস সহ অন্যান্যরা। তাদের সামনে রাজ্যের শিল্পে অগ্রগতির খতিয়ান তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, মেদিনীপুরে 9টি ইন্ডাস্ট্রিয়াল পার্ক রয়েছে, বাংলায় 6টি ইকোনমিক করিডোর তৈরি করছি, পুরুলিয়ায় রঘুনাথপুরে 72,000 কোটি টাকা বিনিয়োগ হচ্ছে, 5টি বড় সংস্থা আসছে, 2,483 একর জমিতে জঙ্গল সুন্দরী কর্মনগরী তৈরি হয়েছে, অশোকনগরে ওএনজিসি, বনতলায় লেদার হাব, নিউটাউনে সিলিকন ভ্যালি, তাজপুরে শিল্প আসছে, দেউচা পাঁচামিতে হাজার হাজার কর্মসংস্থান হবে। যতদিন যাবে বিনিয়োগ আরও বাড়বে। ফলে আমার নামে কুৎসা করতে পারবেন, কিন্তু অবজ্ঞা নয়। স্ত্রী সঙ্গীতা, পুত্র পার্থকে নিয়ে এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিন্দাল গোষ্ঠীর ম্যানেজিং ডিরেক্টর সজ্জন জিন্দাল স্বয়ং। বাংলার শিল্পবান্ধব পরিস্থিতির অকুণ্ঠ প্রশংসা করে তার ঘোষণা, এই প্রকল্পের ফলে সর্বাধিক উপকৃত হবেন এলাকার বাসিন্দারাই। একটি স্কিল ডেভেলপমেন্ট সেন্টার গড়ে তোলা হবে, সেখানে প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে চাকরি করতে পারবেন স্থানীয় তরুণ তরুণীরা। বাম জামানায় ঘন ঘন লোডশেডিংয়ের কথা স্মরণ করিয়ে দিয়ে তার আমলে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে রাজ্যের অগ্রগতির পরিসংখ্যান তুলে ধরেন মমতা। জানান, গত 14 বছরে রাজ্যে বিদ্যুৎ উৎপাদন 2,000 মেগাওয়াট থেকে বেড়ে হয়েছে 10,000 মেগাওয়াট। আগামী দিনে যা 18,000 মেগাওয়াটে পৌঁছবে। এর জন্য 48,000 কোটি টাকা বিনিয়োগ হচ্ছে। এক সময়ে মাওবাদী অধ্যুষিত জঙ্গলমহল এখন পুরোপুরি শান্ত। সেই মাটিতে দাঁড়িয়ে এদিন বিজেপি এবং তার দোসরদের নাম না করে তোপ দাগেন মমতা। বিভেদের রাজনীতির বিরুদ্ধে গর্জে ওঠেন মুখ্যমন্ত্রী। বলেন, আমাদের উচিত দেশকে এক রাখা, শক্তিশালী করা, দেশকে ভাগ করা নয়। কোনো নেতিবাচক কথায় কান না দিয়ে হৃদয়কে চাঙ্গা রেখে উন্নয়নের ধারা এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের কাজ। প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। শহরে কফিন বাক্স হয়ে উঠেছে ট্রলি ব্যাগ। বাগুইআটিতে ব্যাগ থেকে উদ্ধার মহিলার দেহ। কলকাতা, ফের ট্রলি আতঙ্ক ফিরল কলকাতায়। আবারও ট্রলি ব্যাগের ভেতর থেকে উদ্ধার হলো মহিলার দেহ। এবার ঘটনাস্থল বাগুইআটি। মঙ্গলবার সকালে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের খবর, আজ মঙ্গলবার একটি নালায় কালো রঙের ট্রলি ব্যাগ পড়ে থাকতে দেখে সন্দেহ হয় স্থানীয় মানুষের। তারা প্রথমে পুলিশে খবর দেয়। পুলিশ এলে ব্যাগ খুলতেই বেরিয়ে পড়ে এক মহিলার মৃতদেহ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে অন্য কোথাও খুন করে মহিলার দেহ ব্যাগবন্দি করে বাগুইআটিতে এনে ফেলা হয়েছে। বাগুইআটি থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এখনও মৃতার নাম পরিচয় জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। দেহ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। জাতীয় সড়কের উপর উল্টে গেল অ্যাসিড ভর্তি ট্যাঙ্কার। ঘটনাস্থলে দমকল, এলাকায় উত্তেজনা। দুর্গাপুর, ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল হাইড্রোক্লোরিক অ্যাসিড ভর্তি ট্যাঙ্কার। ঘটনা ঘিরে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে দুর্গাপুরে মুচিপাড়া সংলগ্ন জাতীয় সড়কে। দুর্ঘটনার পরেই ঘটনাস্থলে পৌঁছায় দমকল। গাড়িতে অ্যাসিড থাকায় জাতীয় সড়কের 2টি লেন বন্ধ করে দেওয়া হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ভোর 3:10 নাগাদ মুচিপাড়া উড়ালপুল সংলগ্ন 19 নম্বর জাতীয় সড়কের উপর এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রাই প্রথম বিষয়টি দেখতে পেয়ে পুলিশ ও দমকলে খবর দেয়। অ্যাসিড বোঝাই ট্যাঙ্কার হওয়ার জেরে ঝুঁকি এড়াতে জাতীয় সড়কের আসানসোল ও বর্ধমানগামী লেনে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। পুলিশ সূত্রে দাবি, হাইড্রোক্লোরিক ভর্তি এই ট্যাঙ্কারটি বিহার থেকে কলকাতা যাচ্ছিল। তারই মধ্যে মুচিপাড়া জাতীয় সড়কের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়। গ্যাসের ধোঁয়াতে ঢেকে যায় আশেপাশের এলাকা। আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। তথ্য জেনে কোর্টে আসুন। মুর্শিদাবাদ নিয়ে সুপ্রিম তোপ, রাষ্ট্রপতি শাসনের আর্জিকে কটাক্ষ। নয়াদিল্লি, বাংলাকে বিনতে অস্ত্র মুর্শিদাবাদের সংঘর্ষের ঘটনা। অভিযোগ ছিল সংঘর্ষের জেরে রাজ্য ছেড়ে পালাচ্ছেন মানুষ। তা নিয়ে মামলা করতে গিয়ে সুপ্রিম কোর্টে ভর্ৎসনার মুখে পড়তে হলো আবেদনকারীকে। সোমবার বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি এন কোটেশ্বর সিংয়ের বেঞ্চে চলছিল শুনানি। আবেদনকারী আইনজীবী শশাঙ্ক শেখর ঝা নিজেই সওয়াল করেছিলেন, কিন্তু তার আবেদন পড়েই প্রবল অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি সূর্যকান্ত। কিসের ভিত্তিতে বলছেন যে এলাকার মানুষ রাজ্য ছাড়া? অভিযোগের ভিত্তি কী? রাজ্য ছাড়াদের কোনো তালিকা আপনার কাছে আছে? নেই যখন তখন কেন বলছেন?
তাড়াহুড়ো করে মামলা করেছেন, বাইরে মিডিয়াকে গিয়ে বলবেন বলে যাদের বিরুদ্ধে অভিযোগ করছেন তাদের মামলায় বিবাদী করেননি কেন? সর্বোচ্চ আদালতের এহেন তোপের মুখে পড়ে শেষমেশ মামলা প্রত্যাহারই করে নেন আবেদনকারী। যদিও আদালত ফের নতুন করে সংশোধিত আবেদনের অনুমতি দিয়েছে। মুর্শিদাবাদের ঘটনায় আদালতের নজরদারিতে স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করে তদন্তের দাবি করেছিলেন আবেদনকারী। সেই আবেদনে আরও অনেক ত্রুটি ছিল, তা দেখে আইনজীবীর যোগ্যতা নিয়েই প্রশ্ন তুলে দেন বিচারপতি সূর্যকান্ত। বলেন, এভাবে কেউ আবেদন করে? অভিযোগ খতিয়ে না দেখেই মামলা করে ফেলেছেন। পিটিশন কিভাবে লিখতে হয় জানেন? কতদিন ওকালতি করেছেন? কত জনস্বার্থ মামলা করেছেন? বিচারপতি সূর্যকান্ত আরও বলেন, সুপ্রিম কোর্টে যে কোনো নাগরিকেরই আসার অধিকার আছে, কিন্তু তার জন্য যথাযথ প্রক্রিয়া মানবেন, সেটাই কাম্য। আদালতে তোপের মুখে পড়ে আমতা আমতা করতে থাকেন আইনজীবী। মুর্শিদাবাদ ইস্যুতে এদিন আরও একটি মামলায় শুনানি ছিল সুপ্রিম কোর্টের। সেখানে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন এবং সংবিধানের 355 অনুচ্ছেদ প্রয়োগ করার আবেদন জানিয়েছিলেন আইনজীবী বিষ্ণুশঙ্কর জৈন। সেই মামলাতেও দেশের হবু প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের কটাক্ষের মুখে পড়তে হয় মামলাকারীকে। কারণ এই আর্জি প্রশাসনিক সিদ্ধান্ত। সম্প্রতি আইনসভায় পাস হওয়া বিল নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য রাষ্ট্রপতিকে 3 মাসের সময়সীমা বেঁধে দেয় শীর্ষ আদালত। সেই রায়ের কড়া সমালোচনা করছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় থেকে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে, দীনেশ শর্মারা। প্রত্যেকের ক্ষোভ সুপ্রিম কোর্ট প্রশাসনিক বিষয়েও নাক গলাচ্ছে। সেই প্রেক্ষিতেই এদিন বাংলায় 355 অনুচ্ছেদ জারির আবেদন শুনে বিচারপতি বি.আর. গাভাইয়ের মন্তব্য, একেই তো আমাদের নামে প্রশাসনিক কাজে অনুপ্রবেশের অভিযোগ উঠছে, তারই মধ্যে এখন আপনি কী চাইছেন? কেন্দ্রকে কিছু বলি। মামলাটি অবশ্য আজ মঙ্গলবার শুনানির জন্য তালিকাভুক্ত ছিল। তবে তার আগেই দ্রুত শুনানির দাবি উল্লেখ করতেই শীর্ষ আদালতের সমালোচনার মুখে পড়তে হয় আবেদনকারীকে। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন মুর্শিদাবাদ ইস্যুতে যে ভূমিকা নিয়েছেন, ইতিমধ্যেই তার সমালোচনায় সরব হয়েছে তৃণমূল। দলের 3 সাংসদ দোলা সেন, সাগরিকা ঘোষ এবং সুস্মিতা দেবের প্রশ্ন, কেন সাদা কাগজে এলাকার মহিলাদের থেকে সই করানো হলো? তৃণমূল সূত্রে খবর, ওয়াকফ আইনের বিরোধিতায় সুপ্রিম কোর্টে মামলাও করা হতে পারে। নমস্কার, এখনকার স্থানীয় সংবাদটি এই পর্যন্তই। পরের সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরে। ধন্যবাদ।